তুই কথা গেছিলি? হ্যাঁ, আরে প্লেটটাতে কি নিয়ে গেছিলি? তরকারি দিয়ে আলি এক বাটি নাকি? ওগুলো কি হয়ে আছে? এগো বউ, হ্যাঁ আমি একটু আসছি, বুঝলি না? বলো তো জামাগুলা একটু সেলাই করে, ছিঁড়া ছিঁড়া জামাগুলা পড়ছে, তাহলে একটু সেলাইটা করে লিয়ে আচ্ছা আমি আসছি তাহলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। নুনু কি করছি? আমার আলি? হ্যাঁ হ্যাঁ এই তো ঝাঁটাচ্ছি। শুন, বল। তোর বাবার কোনো কাজ ধান্দা নাই জানিস? এত আমাকে রাগ লাগছে না, ঘরে কোনো জিনিসপাতি নেই, সব শেষ হয়ে গেছে। আর যখন বলছি যে তোর খেলে নিয়ে আসছি, তখনও বলছি না যাস না, মান সম্মান নষ্ট হবে। দেখ না কেন মান সম্মান নষ্ট হবে কি বাবা? তুই আমাকে, আমি এখানে বিয়া করেছি কাছে, তুই আসবি না সবসময়তেই? দিদিরও যদি কাছে বিয়া করে দিদি তো দিদিও আসতে। ঠিক আছে চ, শুন আমার শাশুড়ি শুনতে নাই, চ কোটা চাল আলু নিয়ে নিবি। হ্যাঁ দে দে, না তো কোনো আনতে পারছি না, জানি ঘরটা এমন হয়ে আমি গেছে না। 500 টাকা পয়সা দিচ্ছি, এখন ওগুলো চালা, তারপর আরো আসবি 2 দিন পরে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুই দে না। ঠিক আছে তোর বাবা তুই বস। হ্যাঁ দে দে, জলদি করে আন। রানতে হবার যায়নি, আমাকেও বল। হ্যাঁ শুন, এখানে আলু পেঁয়াজ দিয়ে দিয়েছি, বেগুন টেগুন সব শাশুড়ি আনছিল বাজার, বুঝলি? ঠিক আছে হ্যাঁ। শুন, 500 টাকা দে। তোর ভুলে গেলি দা, আমি দিচ্ছি। 500 টাকা দিয়ে আর বাবাকে দেখাবোই নি আমি। হ্যাঁ দে দে, আন জলদি করে আন, আমাকে যায়নি, রানতে বাড়তে হবে। ওই জমাই আমাকে দিয়ে ওই পয়সাগুলো রাখিয়েছি আমি। ঠিক আছে, 500 টাকা আমি দেখাবো না, না না চালটা শুধু দেখাবো। চালাবি ওইটা। হ্যাঁ আর কোনো কি দরকার হবে কোনো ফোন করবি তুই। না তোরা গিয়ে যে একটু কথা জানি আসতে দেয়নি। তোর বাবা বুঝাবি না একদিন, কাজ ধান্দা তো কোনো করবে না। আসে আসে জীবনটা একবার কষ্ট হয়ে গেছে, মাল নামবে তবেও কাজ করবে, বল তাহলে খাই কি? আসছি আমি। হ্যাঁ দে, লিয়ে গেল জানি বিটির কাছ থেকে কিছু, বেহাইনটা কিছু লিয়ে গেল জানি। হ্যাঁ, আইলো থলিটাকে মুড়িয়ে নিয়ে আর ব্যাগটা ভরিয়ে নিয়ে গেল। হ্যাঁ, এক থলি জিনিস আমার আমার ঘরটা কেন এই কে জান কি করবে কে লিয়ে লিয়ে। আর দেখি যাইনি, এবার বউটাকে বলি, অত দিলে বলিনি, এবার তো বলতে হবে। রোজে রোজে বাপের ঘরটাকে ভরাইন দিবে কেন, কি বড় লোক করে দিবে দিয়ে দিয়ে আমার জিনিসগুলাকে। জলটা নিয়ে আসি। হ্যাঁ রে বর্ষা, কি হলো? তোর মা যে থলিটা খালি থলি আইলো আর এক থলি যে ভরে নিয়ে গেল। হ্যাঁ, তো কি দিলিস তুই তোর মাটাকে? কই কি দিলি? হ্যাঁ তুমি শুধু দেখতেই পাও দিতে। আমি ওইটাই ভাবি যে আমার ঘরের চাল সয়দা গুলা কি করে খারাপ হচ্ছে, সবজি আনিব সেটাও আমার থাকবে নাই কোন। এদিকে চালও তুই দিয়ে পাঠাই দিবি। হ্যাঁ পাঠাই নাই, বুঝলা না? আর এদিকে বলবিস কি যে সবজি টবজি খারাপ হয়ে গেছে আমি ফেলে দিয়েছি। ফেলে দিই। হ্যাঁ টুকু দিলে তো কি হয়েছে বলো না? না দিবিস কি জন্য? 100 বার দিব। হ্যাঁ, তোর মা কোনো ভিখারি বটে না, গরিব বটে। তো যাই হোক আমি দিতেই পারি। না বিটি ঘরের জিনিস তুই দিবি না। আচ্ছা বলে তো নিতে আসছে না, তো বিয়ে হলো কোনো নিতে আসছে না। তো তোর মা কোনো ঢোল বাজনা দিয়ে বিয়া দেয়নি, বুঝলিস না? ভাব করে বিয়া করেছিস তোরা, বুঝলিস না? সেজন্য তো আসছে হ্যাঁ না ভালো করে আসতে না। ওইটা নয়, বুঝলি? প্রেম করে বিয়া করে নিয়ে আবার বিটি ঘর থেকে নিয়ে যাচ্ছে। তোর মা কি ষাট ছিল যে? শুনো মা, উল্টো পাল্টা কথা একদম বলবে না, বুঝলে না? আমি কোনো আমার মাকে দিয়ে ভরাই নাই। কেন বলবো না? বলবো না কেন? আগে পাঠান দিল। হ্যাঁ, ষাট ছিল যে যা তুই আগে ঢুক, তারপরে তোদের ঘর থেকে লিয়ে লিয়ে আনিয়ে নিয়ে আমার ঘরে চাল পাথর আনব। হ্যাঁ, ওইসব হবে না বাবু, বলে দিচ্ছি। কোন সম্বন্ধ করে বিয়া করিস না, এদিকে পালাই নিয়ে ঢুকেছিস আর এদিকে মাটাকে দিয়ে দিয়ে পাঠাচ্ছিস। ওগুলা লিব না আমার ঘরে, সেটা বলে দিচ্ছি। আসুক আমার বেটা, তার বলে দিচ্ছি তোর মাকে আসতে মানা করে দিবি আমার ঘর, বুঝলি? আসবে এখানে 100 বার আসবে। হ্যাঁ আসবে, দেখছি, আমিও দেখছি কেমন আসছে। রোজ রোজ বাট ভিখারি ঘর বটে যেমন সেরকম ভিখারি ঘরে। বলবো না তো কি বটে, বলবো না তো কি বটে? হ্যাঁ, আমার ঘর থেকে সব জিনিস গুলো নিয়ে যাবে। হ্যাঁ, নাইন করবি নাইন করবি, যা এদিকে যা, নাইন করতে হবে, যা আমি করে নেবো। একটু বুঝতে দিয়ে গেছে তাহলে ওকে ফাটিয়ে গেল। আমার মাটাকে দেখতে পাইছিস 100 বার আমি দিব, বুঝলে না? কাছে বিয়া করে যাই জন্য কতদিন তুমি দিব নাই। এ বাবা ছোট থেকে জন্ম থেকে মানুষ করলিও, আর আমি দিতে গেলে কষ্ট নাকি? নিজের বিয়ার করতে গেছে তখন ছেলে ভালো, আর এই বিটি করতে গেলে তখন অসুবিধা। নাই গেল তো নাই গেল, আমার সুয়াং আছে আনতে যাওয়ার। বাবা দেখছি আরে সবকে ফাবড়া আন দিছে রে বাবা। এমন মেয়া ঢুকলো। তুই যে জল আন দিয়েছিস কেন? বর্ষা ও কোন দিকে গেল? বর্ষার কীর্তি হাতে এগুলাকে দিল ফাবড়া, কলসি মলসি সবকে, বুঝলি? আমি নাই যাব জল আনতে, আমি নাই করবো কাজ। উবার তো শাশুড়ি এসেছিল খালি থইলি লিয়া, এক থইলি ভরে নিয়ে গেল। তো কি আমার ঘরটা ভান্ডার বটে নাকি? হ্যাঁ, রোজাই আসবে, রোজাই লিয়ে লিয়ে যাবে, ওই জন্য তুই কাজটা বিয়া করলি ঠোঁটের গলাটাই। হ্যাঁ তো লে না, একটুকু সবজি নিয়ে গেল তো সেটা আর তুই তো সবজি নিয়ে গেল, মেয়াটাকে দিস না টাকা গুলা গড়িয়া গনে, ওই সেগুলা ঢুকাই দিবে বাপের ঘরে, বাপের ঘরটাকে বড় লোক করবে, আর তোকে ভিখারি করে ছাড়িয়ে দিবে, সেটা তখন বুঝতে পারবি, বুঝলি? জলটা নিয়ে যা 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 যা, মেয়াটাকে কাবু কর, বুঝলি? ওই জন্য বলেছিলি যে ঠোঁট গড়াটাই করিস না, যদি ভালোবাসে বিয়া করবার আছে তো দূরে কর টুকুন, বুঝলি? তখন আমার কথাটা লিলিস না, ওই ভাট ভিখারি ঘরটাই করতে গেলিস। যাই বাবা, আজ খাসির মাংস হয়েছে, মাকে দিয়ে আসি একটুকু।
জলদি করে যাই বাবা, নাহলে আমার শাশুড়ি এখন কোন দিকে আছে কে জানে। মা গো, কি করছি? এই তো ঝাড়ু দিছি। হ্যাঁ দেখ, একটু কি বলে মাংস করে দি বুঝলি। আমার শাশুড়ি কোন দিকে আছে কে জানে, তোর লাগে একটু আনিয়ে দিলি। ঠিকই করলিস। ও আজকে আমরা শাক আর আলোচনা করেছি। ও ঠিক আছে, কি বলে প্লেটটা তাহলে আমাকে দিয়ে দেখো নি, কি ওটা? এই তো মাংস আনিয়ে দিলি একটুকু তো কেন তোমাদেরকে। তুই মাংস এনে দিলি? তো বারবার মানা করেছি না যে এরকম করিন না, তো শাশুড়ি আছে শ্বশুর আছে, ওরা দেখলে কি বলবে বল না? কি হলো আনে দিল তো তো কি হলো? এই বাবা কাছে বিয়া হয়েছে, কাছে ঘর হইলো একদম লিতে না জানি, ওয়া শ্বশুর শাশুড়ি দেখতে পাবো তো কি বলবে যে সব জিনিসটাই আর পূজায় পূজায় দিচ্ছে। কোন বলবে তখন আমি দিব। দিতেও পারি, বুঝলে না? তোর জন্য পারছে। এ মা যা, তুই আজারে দিয়ে না আমাকে তুই একদম মানে দিবি না, তোর মাঠে এই পাইছে জানি। তো আনি দিব না কেন? আমার শাশুড়ি কি হয়েছে? হ্যাঁ, তোমার জামাই তো রোজগার করে নাকি, ও পয়সা দেয়, তোমার শাশুড়ি কি রোজগার বলবে? করলে তো কি হইলো তুই জানি না, দুই ঘরের মধ্যে একটা খারাপ সম্বন্ধ হয়ে যাবে। কোন খারাপ সম্বন্ধ হবে না, থাক গাজা। আমার শাশুড়িকে এমনি তো আমি নাই ডরাই। এই জন্য তো তোর ভালো লাগে না। ও আমার শাশুড়ি যে মানে দেখতে আসছে এখানটা, আমি তো লিয়ে আলি মায়ের জন্য নুকাই নুকাই। ছাড় ছাড়, ওর কথা শুনিস না, প্লেট ধর। হ্যাঁ। ওর কথা শুনিয়ে না, তুই এনে দিবি আমাকে। ঠিক আছে। আর শোন, আমি কি বলে একটা আলমারি নিলি বুঝলি, আর কি বল দুটো শাড়ি এনেছি, তুই একটা নিয়ে আসবি। ঠিক আছে। হ্যাঁ বুঝছি, সব দে ঢুকায়। তো কি হলো দিল তো? এ বাবা বিটি বড় দিবে না। বিকাল হয়ে গেল, বিটিতে বলেছিল এগো শোনো, কি হলো? আমি যাচ্ছি নুনুর কাছে না, কেন যাবি? বলে- সকাল সন্ধ্যা নতুন- সবসময় কি ননুর কাছে যাবি? নতুন আলমারিটা দেখতে যাচ্ছি, শাড়ি দিব বলেছি, ওটা নিয়ে আসছি জানো। সবাই নিতে হবে তোকে, তরকারি দিচ্ছে, সবজি দিচ্ছে, টাকা পয়সা সব দিচ্ছে, আর তুই তরকারি কি বলে শাড়িও নিতে যাবি? লাজ তো কেন লজ্জা নাই নিবো কি তোর একদম? কেন লিব না, দিচ্ছে জামার পয়সা, বিটির পয়সা, তো ওই জন্য নিতে যাচ্ছি। সব শাড়ি মাড়ি সব লিব আমি, তরকারি পাতি জিনিস পাতি যে থাকবে সব লিব, কেন আমার জামাই ঘর তোকে সংসার চালায়। লিবা লোকে পাড়া লোকে কি বলবে তুই জানিস না, একটু মাথায় বুদ্ধি জ্ঞান আছে পাড়ার না? লোক আনে দেয় খাবারটা, যে তুই খেতে পাচ্ছিস লে খা, ছেড়ে বল, সে বিটিয়ে দেয় না। কে বুঝাতে আমি লারবো বলে শোনো, দিচ্ছি। 10 মাস 10 দিন ধরে রেখেছি পেটে, বুঝলে না, আমি যাবো লিব সব করবো। তুই যাবি তো একেবারে চলে যা, আর এখানে আসিস না বলে দিছে একদম। শোনো, আমি ওখানে থাকবো আর এখানে থাকবো, সব জায়গায় আমি যাবো, আমি বিটি ঘর যাবো, কি জন্য দিয়েছো ওকে? লিব 100 বার লিব, তুমি তো দিবার খান, তোমার মুরাদ নাই খো, একটা শাড়ি পর্যন্ত দিবার মুরাদ নাই। হ্যাঁ, যখন বিটিয়ে দিচ্ছে তখন তোমার জ্বালা লাগছে, তো কাজ করে আমাকে দাও সব কিছু, তোমার লিব নাই। যে তোর সাথে বুঝে কোনো লাভ নাই, যে কোনোদিন যদি অশান্তি হতো তোকে বুঝাবো মজাটা, বুঝলি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিদায় কিন্তু। ভালো যাও। হ্যাঁ ভাই, দেখলে বউটা ঘরে নাই, নিশ্চয়ই ও বাপের ঘর গেছে। তো কি হইলো? তো বাপের ঘর গেলে কাছে বিয়া হয়েছে তো যাবে না, বাপের ঘর কাছে- কেন যাই? কাছে বিয়ে হবে মানে ও সবসময় বাপের ঘরটাই যাবে। আজ মাংস হয়েছে, নিশ্চয়ই ও ঠিক মাংস দিতে গেছে ওর মা বাপকে, বুঝলে? তোমার তো উল্টা পাল্টা খালি তোমার শোন, উল্টা পাল্টা হ্যাঁ? কথা নাই, সেটা তোমাদেরকে বলে দিচ্ছি, বুঝলে? হ্যাঁ, ওরকম করলে আমি ওর সঙ্গে থাকবা না একটা সংসারে। চাল পাত সব কিছু দিয়ে আসবে, সবজি পাতি সব কিছু তুমি ঢুকাই দিবে। দেখেছো? তুমি দেখেছো? আমি দেখেছি ওর মা একদিন খালি থলি নিয়ে আইলো, আর এক থলি ভরে নিয়ে গেল জিনিস, বুঝলে? আর আমার সঙ্গে কথাও বললো নাই, চুপচাপ পালাই গেল, হস্তবিস্ত অমনি করে বলতে নিয়ে। না রে, কুটুম বাটম লোক বটে বল, হ্যাঁ ওগুলা বলতে গেলে এখন কি ভাববে গোয়ারা? ও তোমার হ্যাঁ? ভালো লাগছে, কিন্তু কাজটা বিয়া করলো বেটাটা, সেটা না। আমার কিছু ভালো লাগবে? হ্যাঁ, তো মনটা একটা রাগ নাই যে ঠোঁট গড়াটাই বিয়া করলো আর এগুলা করছে, তার মানে ছেলে- নিশ্চয়ই মা বাপটা সাঁটার ছিল। ছেলার যেটা ভালো সেটাই তো ভালো, আমাকে ভাবতে হবে, করতে হবে। হ্যাঁ, তোমাকে আমি সাফা কথা বলে দিচ্ছি, তুমি বউটাকে ডাকিয়ে নিয়ে বলবে, আর অভিষেককে ডাকিয়ে নিয়ে বলবে, বুঝলে? কি আমার বলবো? কথা তো গ্রাহ্য করছে না, আমার সঙ্গে খালি ঝগড়া আর ঝগড়া হচ্ছে। ওগুলা নিয়ে মাথা খারাপ করতে হবে না, যা ওখানে যা। হ্যাঁ, তো ঠিক আছে, তোমাকেও দেখবো, তোমার কত টাকা পয়সা হয়েছে, দোকান দিয়ে আসবে তখন ভাই ঘরে, তুমিও যাই নিয়ে বউ আর ইয়া শ্বশুর দুজনাই দোকান দিয়ে আসবে, দেখছি ঘরটাকে কাঙ্গাল করে নিবে আর একটা বড় লোক করে দিবে। খালি উল্টা পাল্টা সোচ। হ্যাঁ, ভালো মানে ভাবনা চিন্তা নাই একদম। এই তুই কথা গেছিলি? হ্যাঁ, আরে প্লেটটাতে কি নিয়ে গেছিলি? তরকারি দিয়ে আলি এক বাটি নাকি? দিতেই পারি, 100 বার দিব। ও দিতেই পারি, খাসির মাংস হয়েছে আজকে, খাসির মাংস জানিস না কত টাকা কেজি? হ্যাঁ, কোনো ফকটিয়া আছে না। তোমার ছেলে খেয়েছে, ছেলে নিয়েছে, ছেলেটা আমার বটে, কোনো তোর নয়। আমার স্বামী বটে, হ্যাঁ? বুঝলে? আমার তোর স্বামী স্বামী হলে তো কি হলো? তুই যেমন মা ঘরটাকে পচাচ্ছিস, এমনি আমার ছেলে আমাকে দিবে কেন? শোনো, আমি তোমাকে কোনো কথা লিব না, বুঝলে না? তুমি অনেক দিন থেকে ওরকম করছো, আমি দিতে পারি 100 বার 200 তোকে বলে দিচ্ছি, কি আছে? আমার ছেলের জিনিস দিতে পাবি না, তুই নিজে কাজ করার বাপের ঘরকে দিবি যা, বুঝলি? বিয়া করে কি দিতে হইলো পারি। কি? কি হলো? অত দেখ, তুই বলছিস যে কি গেল, তো কি হবে? এক হাতে তরকারি ঢাকা দিয়ে আর নিয়ে গেছিল, বাটি টাকা দিয়ে আর প্লেট টাকা নিয়ে আসছে। দেখ কি করতে নিয়ে গেছিলে? দেখ, হ্যাঁ, হ্যাঁ, এগুলা কিন্তু খারাপ হচ্ছে এখন। তরকারি দিলে তো কি হয়েছে বলো? রোজাই রোজাই দিতে যাবে, রোজাই দিতে যাবে, রোজাই দিয়া দিয়ে নিব না আমি।
আমার স্বামী দিচ্ছি বুঝলো না, তোমার ওরকম বলো না সবসময়। সামেত দিচ্ছি আমার বর কিছুই কাজ করে নাই, ঘরটা থুচি কুটে বসে নিয়ে, আর ওয়া স্বামী কাজ করে নিয়ে ঘরটাকে চালাচ্ছে। বলে যত দিব না বাড়ায় বাড়ায় বলবে। বাড়ায় যত জ্বালা হয়েছে এমন শাশুড়ি ইয়ার কোন ব্যবস্থা কর, বুঝলি না? আমার ব্যবস্থা বলে কি দিচ্ছি করবে? ইয়ার ব্যবস্থা করাবো কেন? তোমাকে ভালো করে বলে দিচ্ছি, আমি এই ঘরে ঢুকিয়েছি, এই ঘরে থাকবো, ও, কিছু করতে পারবে না। ওই তো বলে দিচ্ছি, ওই জন্য ঢুকলিস তো ওই দিবার জন্য। পার্সেল হবে, পার্সেল হবে। হ্যাঁ তো ঠিক আছে, আমার মা শুনো ছোট থেকে আমার বড় করে মানুষ করেছি বুঝলো না, একটু কোনো অসুবিধা হচ্ছে দিব না নাকি? ঠিক আছে দে, আমি আমার বেটাকে বলবো তোরা ভিনু খা, আমাকে আলাদা দিয়ে দিবি টাকা, আমি আলাদা খাবো, বেরাই যাবো। তোর বাপের ঘরটা বটে, তুই ঘরটা তুলে নিয়ে আইসে আমার ঘরটা স্থাপন করেছিলি, তোর মা বাপের ঘরটা, তা আমি ঘরটা বেরাই যাবো, অত আসান তুমি সে। এরকম কেন হ্যাঁ? সুকো যদি দিলে কি ছাড়ো হচ্ছে না, তোমার? কেনে ঝামেলা কিসের জন্য করছিস? রোজ রোজ দিতে যাবি? কেন রোজ রোজ দিবি? হ্যাঁ? এই তোমার বাবা, ছেলে আজকে বলছি তোমার তুমি সাথে যাও। বড় করা আসো, দেখছি ওয়াকত দেখিব কমন হয়েছে বাবা। হ্যাঁ, হ্যাঁ, ঠিকই ভিখারি তো করবে আছে, আমার ঘরটাকে। ঠিকই তুমি বলতে, হ্যাঁ আমার আজকে দেখে নিয়ে আমার বিশ্বাস হইলো। হ্যাঁ কি বলবো মাটা আর? কেমন, হ্যাঁ, আর বাপটা কেমন, হ্যাঁ, যে রোজ রোজ কি রোজ রোজ করে লেগার বলবো, বটে কি লিয়ার করে বটে। বলি, হ্যাঁ আমি বলছি কি যে তুই জানো লিতে দেখ না, তোকে দিবেক দেখো দিবেক নাকি ওই একদিন বা দুদিন আর নাই, বাপের ঘরের আজ কেউ করুক না, বাপের ঘরে পাবে নাই, বিটির কাছলে সবাই আজ করবে, কিন্তু বাপের ঘরে দিবেক নাইন দিবেক, যাক লিয়ে আসুক না, কই এক থৈলি চালে দিয়ে আসুক না ঠিক একদিন। আছে, ছাও বাবু। হ্যাঁ আলি কই দে শাড়িগুলো দেখাবি নাকি, একটা আমার জন্য আছে নাকি দেখা, আর আলমারিটাও দেখা। আচ্ছা বস বস, শোন আলমারিটা ঘর যাবার সময় দেখবি বুঝলি, হ্যাঁ ঠিক আছে। শাড়িগুলো দেখাচ্ছি। ওই সেদিন একটা মেয়ে আসছিল, সে বিকে না যারা ঘরে ঘরে, হ্যাঁ, ওদের কাছে আমি লিলি, একটা তোর লাগে একটা আমার লাগে। ঠিক আছে দেখানো কেমন আছে শাড়িগুলো, আমিও দেখি, আমাদের ওদিকে তো যাইনি। তখন তোকে দেখাবার জন্য বের করে রেখেছিলি, আর দেখে যে আমার লাগে লিজি তো ভালো আছে শাড়িটা, হ্যাঁ হ্যাঁ, তো শাড়িটা মনে হয় ওইদিকে রেখেছি বুঝলি। সবুজ আর হলুদ রঙের ভালো আছে, তোকে ভালো মানাবে কিন্তু শাড়িটাতে। ও, আমারটা তখন দেখা, হ্যাঁ হ্যাঁ, আনে নি দেখা। কি করছি বলি? এই তো শাড়ি কিনেছিলি দুটো, সেই মিয়াগুলো বিক্রি করতে এসে তো এটা মাকে দেখাচ্ছি। ঠিক আছে, এ শুন, আরো 4-5টা শাড়ি কিনে নিয়ে রাখবি। শুন তোর তো বুঝলি? শাড়িটা আমি আনছি বুঝলি, হ্যাঁ ওই ব্যাগটা করে চুলি চলে যাবে। ঠিক আছে, যা জলদি করে নিয়ে আয়, আমার জানি রুটি টুটি করতে হবে। এমা হুম। এখানে শাড়ি দিতে বুঝলি, হ্যাঁ থাক, তাহলে আমি যাচ্ছি। হ্যাঁ কি বলে আমি ইয়া দিয়ে দিয়েছি বুঝলি, চাল দিয়ে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে, ঠিকই করিস। হ্যাঁ গো, এই কি হলো? বলছি আলমারিটা আমার অতগুলো পয়সা ছিল, পয়সাগুলো কই? 4-5 হাজার টাকার মতো রেখেছিলি আমি। এ বাবা, আমি দুটো শাড়ি কিনেছি। সব টাকাটা শাড়ি কিনে দিলি? আমি গাড়ি সারাবার জন্য রেখেছিলি পয়সাটা, আর তুই শাড়ি কিনে দিলি? ওরকম কেন বলছো? শাড়ি কিনবো না নাকি? দুটো পছন্দ হলে নিলি। ও, তুমি সব তো দুটো শাড়ি নিলে তো কি হয়েছে, হয়ে যাবে, কারো পয়সা পাতি এ বাবা। কোনো হয় না তো আমাকে বলে নিবার ছিল না? তুমি মাকে কেন এরকম বলছো? তুই বলিস না মা কিছু, ছাড়ো। আর আমি তোর মাকে বলি না, আমি তোকে বলছি। এ শুন, তুই আবার পয়সা পাতি নিবি, একটু বলে নিবি বুঝলি। না গো, হ্যাঁ। পয়সা পাতি আমি কেন নিতে যাবো? আমি হয়তো দুটো শাড়িই কিনি শুধু। তাহলে অন্য কোথাও খরচা হয়েছে, হয়তো নিয়ে নিয়ে ভুলে গেছো। ও নিজেই নিয়েছে আর আমাকে দোষ দিচ্ছে। দেখ কি হলো তোকে ভালো কি করে হলো? দেখ, আমি আলমারিটা পয়সা রেখেছিলি 5,000 টাকার মতন, বুঝলি? ওগুলো শাড়ি কিনে নিয়েছি। দেখ দুটা শাড়ি কি 4-5 হাজার টাকা দাম বাড়ে নাকি? হ্যাঁ, কিসের শাড়ি কিনলো? সুতির শাড়ি নিতে গেলে তো 300-350 টাকা করে করে দাম বাড়ে। হ্যাঁ, দেখ থলিয়ে তো ঢোকাই কোনো দিবি কিছু না। খরচা কোনো না দেখে নিতে পার থলিটা, বুঝলে না, অমনি কোনো নিয়ে যাবো না। আমার মা আমি কিছু বলো না, ভালো কথা বলে তোমার দিচ্ছি। বেটি তো তুই ঠিক একদম আছে, চুপ পার্সেল থাক। করে তোমাকে। একে তো দিলি হ্যাঁ? সব কিছু, আর আর সব তো মানে নিয়ে নিয়ে যাও এইখান থেকে, জামাইয়ের ঘর থেকে। জামাই কথা দে বলে নিলি, তুমি হ্যাঁ? দিবে কেন? কেন নিবো না, দিছে বলে নিলি, তুমি কি তোমার বিটি করে লিয়া না সেটা বলো। আমার ভিডিওর কাছে নিয়ে নেয়, আমার ভিডিওর কাছে নিয়ে তুমি না নিতে পারো, আমি লি। আছে, আমি আমি ভিডিওর লি। কাছে কেন নিতে যাব? না, আমাকে মা, দে, তোকে আমি বলছি, জানি না, আমি তোর কথা শুনি নাই কোনোদিন, আমি ভুল করেছি বহুত বড়। এই সব দে, আমি সব মাকে দেই। পয়সা পাতি দিই, বুঝলে না? কোন পয়সা পাতি আমাকে কোনো দেয় নাই, পয়সা পাতি, বুঝলে না? লাল করে দেবো, বেশি বেশি করবি। ছেলেটাকে মারছে, আমার সামনে ছেলেটাকে মারছে, এই যে এত বড় সাহস, হ্যাঁ? পয়সা করে নিয়েছে নাকি? বড় নাকি যে তুমি হ্যাঁ? সব জিনিস যে চুরি করেছো, চুরি করে ভান্ডারে কোনো নাই, দিলেই বলে নেই, নিয়ে যাও, থলি ভর্তি প্রত্যেক দিন নিয়ে যা। হ্যাঁ দেখো, দেখো ও কি দিয়েছে দেখে নাও, খেয়াল কি 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 দিয়েছে দেখে নাও। হ্যাঁ? তো এই শাড়িগুলো নাই কি জন্য নিয়ে যাবে? তোমার কি নাই পয়সা নাই যে শাড়ি কিনে নেবে বলে বিটি শাড়িটা নিয়ে যাবে? তো বিটে দিচ্ছে, আর তো লিবো না শাড়িগুলো, তুমি এটা বলো। ছড়া ব্যাগটা, বুঝলে না? আমার মাকে দিচ্ছি তো। আমার মাকে দিচ্ছি গেলে কমন পার্সেল
তো আমার ছেলেটাকে বকবে না, খবরদার আমি বলে দিচ্ছি। কেন কিসের জন্য বকবে না? তো তোমরা দোষ দিচ্ছ চুরি করেছে, ওখানে চুরি করেছে পয়সাটা কেন খাইয়ে দিয়েছে, নিজের কথা ভাঙিয়েছে হয়তো আর মনে পড়ছে না। করেছে ওকে বলে লিবার বটে, আমার কাছে না মায়ের কাছে, মাকেও তো বলতে পারতো যে কিছু পয়সা আলিছি, তাহলেই তো হইতো, ফুরাই তো ঝামেলা হইতো নাই, না বলে ও লিবে কেন? শোন, তোকে ভালো বলে দিয়েছি, এরপর আর কোনো দিবি নাই, আর যদি এরপর দিয়েছি তো তুইও তোর বাপের ঘর চলে যাবি, এখানে তোর কোনো থাকবার জায়গা নাই। দেখ দেখ আমার বন্ধু তোমার কি বলছিল না, ঠিক আছে, আর বাপের ঘর কাটা দিব। শুন মা, তোমরা আমি সকালে বড় করতে পারেছি, 2 মাস লাগে না, সবদিন দেখতে পারি। ঠিক আছে, তাহলে বিয়ে কিসের করেছি, ভালোবাসে হ্যাঁ কিসের বিয়ে তোকে করতে বিয়া গেছিলে? করছিলি, ঘরে বইয়ের মতন থাকবি, বইয়ের মতন থাকবি? শ্বশুর শাশুড়ি সেবা করবি, সেই জন্য তোকে পার্সেল করার জন্য বিয়া করি নাই। বুঝলি না? হ্যাঁ, যে আমার দেখ ঘর দেখ কেমন বলছে, তুই নিবি না, তুই আসবি আমার ঘর, বুঝলি না? এখানে আমার অধিকার আছে, বুঝলি? আরে তুই মুখ করবি, হ্যাঁ মুখ করবি, হ্যাঁ দেখ কেমন মারছে, দেখো তোমার জন্য মারছে ছেলের কাজকে, হ্যাঁ মুখ করবি। আমার সামনে ছেলের মারতে পারছিস না, হ্যাঁ তোর সুখের দিন যাবে না। বেলা করলে তার সুখে দিন যাবে, আমার সুখে দিন যাবে না, তোর যাবে সুখে দিন। হ্যাঁ যাবে যাবে, বিটি থাকবে, থাকবি তো আমার সাথে। আমি চলে যাচ্ছি বাপের ঘর, না আসবো, যা চল চল, তোকে খাওয়াতে পারি, আমার শ্বশুর ঘরের দরকার নাই যে বিটিকে মারবে, হ্যাঁ রোজায় আসি থলি লিয়ে বিটি ঘর থেকে লেগছে, আর তুই রাখবি বিটিকে 2 মাস 3 মাস দেখছি, তোর 10 দিন রেখে তোর ভাব বেরান যাবে বিটিকে রাখে, যা যা ছাইড়া দে। আর যাইছে না আমার সঙ্গে আর কথাও বলি না, ফোন তোর কিছু করি না, বলে দিচ্ছি দেখছি। আনতে যাব না, হ্যাঁ? একটা শয়তানকে বিয়া করেছি আমি, ঘরে সব কিছু একদম শেষ করে দিচ্ছে। বাপের ঘরটাকে চিনেছে বাপ। এতদিন আমি ভাবলি যে হয়তো এরকমই যাওয়া আসা করে, 2-4টা সবজি দেয় আর দেয়, কে জানে যে ঘরের জিনিসপত্র পয়সা পাতি সবাই ওকে দিয়ে শেষ করছে। তোকে তো জন্য মানা করেছিলি যে ওদের ঘরটা করিস না, তুই ঠিক ছিলি, বুঝলি? যাই হোক ভুলটা হয়েছে, ওইটা আর হবে না, যা তুই ঠিক ছিলি।